আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জুকি ফ্ল্যাট লক মেশিন পাওয়ার সুইচ অন করলে ইরোর 071 দেখেন ইরোর 071 লেখা দেখায়। এই লেখা দেখালে কিভাবে এটা সমাধান করবেন, এটা রিমুভ কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখেন পাওয়ার সুইচ অফ করে আবার যখন অন করি তারপরে সঙ্গে সঙ্গে ইরোর E071 আসলে কিভাবে রিমুভ করব দেখেন। সর্বপ্রথম আমি মোটর খুলে নিয়েছি, আমার হাতে মোটর দেখতে পাচ্ছেন। এই মোটরের যে সিনক্রোনাইজার আছে, সিনক্রোনাইজারের যে মোটরের যে কেবলটা, সেই কেবলগুলো কিন্তু ছিঁড়ে গেছিলো। এই যে দেখেন সিনক্রোনাইজিং সার্কিট, হ্যাঁ সিনক্রোনাইজার সার্কিট, এই সার্কিট থেকে কেবলগুলো ছিঁড়ে গেছিলো, দুই তিনটা ছিঁড়ে গেছিলো। এর জন্য আপনার জাস্ট এই মোটর থেকে রান করতে পারে নাই, তখন ইরোর দেখায়। এই ইরোরটা হচ্ছিল মোটর যদি কোনো ত্রুটি থাকে মোটরের কানেকশন। এই যে দেখেন আমি আরেকটা মোটর, এটা হলো নেক্সি প্লেন মেশিনের সার্ভো মোটর। যাই হোক, এই যে মোটর, এই মোটরের যদি কোনো ত্রুটি থাকে তাহলে ইরোর আসবে। দেখেন আমি সর্বপ্রথম কিভাবে আমি এই কাজটা করতেছি, মানে সোল্ডারিং করে সবগুলো লাগিয়ে দিচ্ছি। কারণ আগে ছিল হচ্ছিল এইখানে কানেক্টর ছিল, কানেক্টর সব ভেঙে গেছে, হয়তো বা টানাটানির কারণে, মানে তার মেশিন কাট করে যখন কাজ করছে তখন হয়তো বা ওই তারে টান লাগার কারণে এইখান থেকে খুলে এসেছে। যাই হোক, যেহেতু আমার E071 লেখা আসতেছে, আমার এই মোটর থেকে প্রবলেম, এই মোটরটাকে আমাকে দেখতে হবে। যেহেতু আমি যে মোটরের কেবলটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি, এইখানে 9টা কেবল আছে, 9টা কেবলই লাগিয়ে দিতে হবে। আর একটা থেকে উল্টাপাল্টা যদি করেন তাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য দেখে শুনে সঠিকভাবেই লাগাইতে হবে। আর দেখাইছে যে যদি আপনারা মনে করেন যে না আমি তো কোন তার কোথায় ছিল বুঝতে পারতেছি না, তাহলে আরেকটা মেশিন থেকে মোটর খুলে দেখে নেবেন যে কোন তারটা কোন জায়গা ছিল, এটা দেখে তারপরে মিলিয়ে তারপরে লাগাবেন। যদি একটা এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে কিন্তু মোটর রান করবে না। আমি কিন্তু এই ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও নাই, জাস্ট আমি আপনাদের দিয়ে দেখানোর জন্য এই ভিডিও করেছি। এই জুকি ফ্ল্যাট লক মেশিনগুলো যদি আপনি প্রায় এই ধরনের মোটরগুলো থাকে, এই মোটরগুলো যদি আপনার ইরোর আসে তাহলে এইভাবে আপনারা সমাধান করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ধরনের ভিডিও নতুন নতুন যদি রেগুলার যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন সুন্দরভাবে এই সার্কিট বোর্ডটা বসিয়ে দিতে হবে। নিচে কিন্তু প্লাস্টিকের বেজ আছে, এই বেজটা দিয়ে তারপর উপরের স্ক্রু দিয়ে 3 কোণা 3টে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিতে হবে। তারপরে কেবলটা ভালো করে কেবলটাই দিয়ে বেঁধে দিতে হবে। আর এই যে এখানে যে সেন্সর, সেই সেন্সরটা সংযোগ করে দিতে হবে, সোল্ডারিং করে দিতে হবে। আমি সোল্ডারিং করে দিয়েছি, তারপর ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে দিতে হবে। যে এখানে কেবলের সঙ্গে কেবলটাই মেরে আটকে দিচ্ছি, এইভাবে আটকে দিবেন যাতে টানাটানি লাগলেও যেন সার্কিট বোর্ড থেকে খুলে না আসে। এই জন্য এখানে কেবলটাই দিয়ে লক করে দিলাম। এখন উপরের কাভারটা লাগিয়ে দিতে হবে, ওই সার্কিট বোর্ডের এই কাভারটা লাগিয়ে দিতে হবে। জাস্ট এখন আমি মেশিনে চলে যাব, মেশিনে চলে যায় মেশিন চালিয়ে আপনাদের দেখাবো। দেখেন ইরোর সমস্যা সমাধান হয়েছে কিনা। চলেন দেখেন আমি মেশিনের এখানে চলে এসেছি, মোটর এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে মোটর লাগিয়ে দেখেন এই যে গ্রুপে মোটরটা বসিয়ে দেব। এই পজিশন ঠিক করে তারপরে যে মোটরটা এইভাবে ধরে, হ্যাঁ এই যে পজিশন ঠিক করে নিয়েছি। এখন মোটরটা বসিয়ে 4 কোণা 4টে এলেঙ্গে স্ক্রু আছে, নাটগুলো টাইট দিয়ে দিতে হবে। দেখেন আমি এখন পাওয়ার সুইচ অন করলাম, পাওয়ার সুইচ অন করে মেশিন চালাচ্ছি, মেশিন চলতেছে। এখন কিন্তু আমার আর ইরোর দেখাচ্ছে না, ঠিক আছে। তাই এইভাবে আপনারা মূলত কাজ করবেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।